ভারত বাংলাদেশ সীমান্তে তার কাটা বেড়া ডিঙ্গিয়ে অনুপ্রবেশ। সীমান্তরক্ষী বাহিনীর কর্তব্য নিয়ে বড়সড় প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে। বিলোনিয়া মহকুমার আমজাদনগর, মতাই, ঋষ্যমুখ, রাজনগর, রাঙ্গামুড়া, রাধানগর সহ বিভিন্ন সীমান্ত দিয়ে দেদার অনুপ্রবেশ ঘটছে এবং পাচার বাণিজ্যও চলছে। কিন্তু শীত ঘুমে রয়েছে সীমান্তরক্ষী বাহিনী। গতকাল সন্ধ্যা রাতে বিলোনিয়া শহর সংলগ্ন আমজাদনগর এলাকা দিয়ে তারকাটা ডিঙ্গিয়ে 7 জন বাংলাদেশি একসাথে ভারতে প্রবেশ করে। গোপন খবরের ভিত্তিতে বিলোনিয়া মহকুমা পুলিশ আধিকারিক আইপিএস ঋষভের নেতৃত্বে এবং বিলোনিয়া থানার ওসি শিবরঞ্জন দেয়ের প্রচেষ্টায় বিলোনিয়া থানার পুলিশ মনুরমুখ তবলা চৌমুহনী এলাকার নাকা চেকিং পয়েন্টে TR08A4224 নম্বরের একটি সাদা ইকো মারুতি গাড়িকে থামিয়ে চেকিং শুরু করলে 7 জন বাংলাদেশি একসাথে উদ্ধার হয়। সাথে সাথে গাড়ির চালক রাজু বিশ্বাস সহ 7 জন বাংলাদেশিকে বিলোনিয়া থানায় নিয়ে আসে পুলিশ। 7 জনই স্বীকার করে তাদের বাড়ি বাংলাদেশ। সন্ধ্যে 7টা নাগাদ তারা আমজাদনগর তার কাটার সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করে। ভারতের দিক থেকে একজন টাকার বিনিময়ে তাদেরকে এদেশে আসতে সাহায্য করে এবং গাড়িটি ভাড়া করে তাদেরকে আগরতলা পাঠিয়ে দিতে সহযোগিতা করে। তারা আরও জানায় বাংলাদেশে তারা নিরাপত্তাহীনতায় রয়েছে, তাই তারা তাদের প্রাণ বাঁচাতে ভারতবর্ষে আত্মগোপন করতে চাইছে কিছুদিনের জন্য। তারা সকলেই বাংলাদেশ ছাত্রলীগের অর্থাৎ আওয়ামী লীগের সদস্য। তারা দ্ব্যর্থহীন ভাষায় জানিয়ে দেন মুসলিম হয়েও তারা বাংলাদেশে নিরাপদ নয়। বর্তমানে বাংলাদেশে শান্তি নেই, চারিদিকে অশান্তি, খুন, ডাকাতি, রাহাজানি, লুটোতরাজ দিনকে দিন বেড়েই চলছে। আরেকটি সূত্র থেকে খবর পাওয়া যাচ্ছে এরা ইসলামিক জামাতির দল এবং সন্ত্রাসবাদীদের সাথে সরাসরি যোগসাজশ রয়েছে। এদেশে অশান্তি সৃষ্টি করার জন্য তারা অবৈধভাবে ভারতবর্ষে প্রবেশ করেছে। বর্তমানে রাজ্যে ওয়াকফ ইস্যু নিয়ে যেরকম অশান্তি ও নৈরাজ্য চলছে তাতে সহযোগিতা করার জন্য তারা এই রাজ্যে এসে পৌঁছেছে বলে সূত্রটি জানায়। বিভিন্ন জায়গা দিয়ে এই ধরনের অনেক ইসলামিক সংগঠনের লোকজন প্রবেশ করেছে রাজ্যে অশান্তি সৃষ্টি করার জন্য, এমনটাই মনে করছে পুলিশের ইন্টেলিজেন্স ব্রাঞ্চ। যাই হোক, অবৈধ অনুপ্রবেশ একটি দেশের নিরাপত্তার প্রতি যেমন প্রশ্নচিহ্ন ছুড়ে দেয়, ঠিক তেমনি নিরাপত্তা নিয়ে ওঠে প্রশ্ন। এখন সবচাইতে বড় প্রশ্ন হলো আমজাদনগর এলাকাকে ঘিরে আমজাদনগর, সারাসীমা এবং বিলোনিয়া 3টি বিওপি থাকা সত্ত্বেও কিভাবে বাংলাদেশি তার কাটা ডিঙ্গিয়ে অনুপ্রবেশ করতে পারে। বিলোনিয়া থানার পুলিশ এই অবৈধ অনুপ্রবেশকারী 7 বাংলাদেশি নাগরিক রবিন হোসেন বয়স 29, মোহাম্মদ রফিক বয়স 25, আমজাদ হোসেন বয়স 27, শহীদুর জাম্মান বয়স 28, ফয়জল বয়স 24, রেহান মোল্লা বয়স 21 এবং গিয়াসউদ্দিন বয়স 35। তাদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার 61, 143 এবং আইপিপি অ্যাক্টে মামলা গ্রহণ করা হয়েছে, যার কেস নম্বর বিলোনিয়া PS 2725। আজ তাদের বিলোনিয়া আদালতে 5 দিনের পুলিশ রিমান্ড চেয়ে সোপর্দ করা হয়। এ বিষয়ে বিলোনিয়া থানার ওসি শিবরঞ্জন দে জানান তাদের কাছ থেকে 7টি অ্যান্ড্রয়েড মোবাইল, একটি কিপ্যাড মোবাইল ভারতীয় 1,64,780 টাকায় এবং বাংলাদেশে 1,01,935 টাকা উদ্ধার করা হয়। তিনি জানান তারা কেন বাংলাদেশে থেকে এই অবৈধভাবে ভারতে এসেছে এবং তাদের আসতে কারা কারা সহযোগিতা করেছে, কারা এর সাথে জড়িত রয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, ডিজিটাল ত্রিপুরা।